আজকে আমরা বানাচ্ছি স্কুইড। রসুনকে পিষে নিয়ে রসুন আদাকে পিষে নিচ্ছি আমরা, আর একটা গোটা পেঁয়াজকে মিহি করে কেটে একসাথে সব ভাজা হচ্ছে। আমি 200 গ্রাম লিশিয়াস থেকে স্কুইড আনিয়েছি, সব ধোয়া ছাড়ানো। তবে আপনি ঘরে আসার পরে একবার নুন জল দিয়ে ধুয়ে নিতে পারেন। এখন আমরা ডাকলাম দিলাম একটা গোটা টমেটো চপ করা। আপনি এটাকে গোটা রাখতে পারেন বা বড় বড় পিসও রাখতে পারেন। আমি একটু ছোটো ছোটো পিস করে রেখে দিয়েছি। এবার যতক্ষণ না তেল ছাড়বে আপনি ওটাকে কড়াতে ভাজতে থাকুন। এবার দিলাম জিরে গুঁড়ি একটু, ধনে গুঁড়ি একটু। আপনি 1 চামচ করে দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন আপনার ইচ্ছের মতো, তবে আমি 1 চামচ করেই দিয়েছি। এবার ওগুলোকে ভালো করে মিশিয়ে দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। মশলাটা যতক্ষণ ভাজা হয়, এরপরে আমরা দিলাম একটু নুন, হলুদ। আবার একটু ভালো করে মিশিয়ে নিন, দেখুন আস্তে আস্তে তেল ছাড়বে। এবার দেখুন মশলাটা আস্তে আস্তে তেল ছাড় দিচ্ছে। এখন দিয়ে দিন আমাদের ধোয়া স্কুইডটা। আমি সব স্কুইডগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে স্কুইডটাকে পুরো মাখাতে হবে। যারা কোনোদিন বানাননি আপনি হয়তো ভাববেন আমরা জানবো কী করে যে স্কুইডটা হয়েছে কি না। তো স্কুইডটা একটু রাবারের মতো টেক্সচার হয়, যখন ওটা সিদ্ধ হয়ে যায় আপনি বুঝতেই পেরে যাবেন যেটা হয়ে গেছে বলে। তবে আপনি যদি না বুঝতে পারেন বা প্রথমবার করছেন, নিশ্চয়ই হাতে একবার খুন্তি করে তুলে একবার দেখে নেবেন যে সিদ্ধ হয়েছে কি না। এবার আস্তে আস্তে ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে আমরা দিলাম আবার লঙ্কা গুঁড়ি আর একটু গরম মশলা পাউডার দিয়েছি। আপনার কাছে ওটা না থাকলেও চলবে, তবে আমি কিনাটা দিয়েছি, আপনি বাড়িতে বানানোটাও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করুন আর লো ফ্লেমে এটাকে একদম আস্তে আস্তে করে ভাজা হতে দিন। আপনি যদি চান এটাতে গ্রেভিও বলতে পারেন। এই যে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা গ্রেভি বানাচ্ছি। আর যদি আপনি চান পুরো জলটাকে একদম শুকিয়ে নিয়ে ভাজা ভাজাও করতে পারেন। দেখুন আমাদের তরকারি ভালো করে এখন ফুটছে। লাস্টে দিলাম কাঁচা লঙ্কা।